জীবনের প্রথম অভিজ্ঞতা আর আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা হবে কোনোদিনই ভাবতে পারিনি। তো কি হয়েছে না হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাভ রাহুল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরাও ভাবছো যে হঠাৎ করে কোথায় চলে এলাম, এত ঝকমক কোথায়। তো ভিডিওটি অনেক দিন আগের। তো হঠাৎ করে আমি ভুলেই গেছিলাম যে আমি ফার্স্ট টাইম ফ্লাইটে গিয়েছিলাম, আর আমার কাছে মানে সেই ভিডিওটাই ব্লগটা করা আছে। আমার সেই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমি ব্লগটা করেছিলাম। হঠাৎ করে আজকে ছাদে গেছি, স্নান টান করে ছাদে গেছি চুল শুকানোর জন্য। তো হঠাৎ করে প্লেনের দিকে চোখ গিয়ে আমার মনে পড়লো, তো আমিও তো প্লেনে একবার উঠেছিলাম। তো আমি ভুলেই গেছি যে সেই ভিডিওটা আমার কাছে করা আছে। তাই হঠাৎ করে আজকে স্ক্রোল করতে করতে মোবাইলটা দেখতে দেখতে চোখ পড়লো যে আমারও করা আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। আর কোনোদিন যাওয়া হয় না হয়, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলে এরকমই হয়। হঠাৎ করে গেছিলাম, তখন দেখতেই পাচ্ছ আমার মেয়ে কত ছোট, এই দেখো তখন সবে হাঁটতে শিখেছিল। ওই দেখো চারদিকে এত আলোকিত দেখে, এত লোকজন দেখে ও তো খুব আনন্দ। এই দেখো নিজে নিজেই হেঁটে যাবে, ও কোলে উঠবে না বলছে, আমাকে বাই করছে, আমাকে নিয়ে যাবে না, ওর বাবার সঙ্গেই যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। প্রথমবার এয়ারপোর্টে গেছি, আমারও তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা হলো প্রায় তোমার অনেক মাস আগের। তা আমি ভুলেই গেছিলাম যে ভিডিওটা করা আছে। তো ভেবেছিলাম যে প্রথমবার যাব, তো আমি একটা স্মৃতি তো রাখতেই হবে। মেয়ে তখন অনেক ছোট, একটা স্মৃতি রাখবো বলেই করেছিলাম। তো আজকে সেই দিনটা, সেই সুযোগটা এলো যে আমি ভিডিওটা দেব। তা তোমাদেরকে দেখা আমি গেছি সেটা একটা সুযোগ আর একটা স্মৃতি ধরে রাখার জন্যই। তো এয়ারপোর্ট আমি মোবাইলে দেখেছিলাম, টিভিতে দেখেছিলাম যে খুব সুন্দর হয়, কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা যে এত সুন্দর আমি কোনোদিন ভাবতে পারিনি। আমার সবথেকে বেশি একটা চিন্তার বিষয় হলো এই যে গাছগুলো লাগানো আছে ভেতরে, আবার হাওয়ার মধ্যে ঝুলছে, এটা কিভাবে সম্ভব। আমি চারিদিকটা দেখতে দেখতে আসছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ঝাউ গাছের মতো। আমার গাছ সম্বন্ধে সেরকম কোনো অভিজ্ঞতা নেই, যেগুলো কী গাছ বলে আমি জানি না। এই গাছগুলো দেখছি হাওয়ার মধ্যে পুরো এয়ারপোর্ট জুড়ে এরকম আছে। আমাদের প্লেনটা অনেকটাই লেট ছিল, 1 ঘন্টা লেট ছিল, পরে আবার 3-4 ঘন্টার মতো বসেছিলাম, এয়ারপোর্টেই বসেছিলাম। তো অনেকটাই লেট ছিল বলে চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো তখন বাজে প্রায় রাত্রি, আমরা বেরিয়েছিলাম এখানে সন্ধ্যের সময়, 7টার দিকে বেরিয়েছিলাম। ওখানে পৌঁছতে তোমার 8টা হয়ে গেছিলো। চেকিং করতে করতে তোমার 9টা বেজে গেছে। আমাদের প্লেন ছিল বোধহয় 11:30টার দিকে বা 11:45টার দিকে এরকম ছিল হয়তো, কিন্তু তাও আরও লেট ছিল। ওই জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, আর মেয়েকে ছেড়ে দিয়েছি, মেয়ে একা একাই যাচ্ছে, সবে পা পেয়েছে, তোকেও খুব ভালো লাগছে। এই দেখো চারদিকটা আনন্দ নিতে নিতে যাচ্ছি, এত সুন্দর জায়গা, তোমাদেরকে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। তা আমি ব্যাঙ্গালোরে এসে, সত্যি কথা বলছি, ব্যাঙ্গালোরে এসে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি। তাই কথা বলতে বলতে এই দেখো আমরা চেকিংয়ে চলে এসেছি। আমাকে সবথেকে বেশি যেটা বিরক্ত লেগেছে আমাকে এই জিনিসটা, আর যেতেই তো হবে, কিছু করার নেই, যে রুলস এগুলো তো করতেই হবে। তা আমি চারদিকটা দেখছি, আমার বর মেয়েকে সামলাচ্ছে, আর আমি চারদিকটা ভালো করে ভিডিও করছিলাম। তো এখানে ব্যাগ চেকিং, মানুষ চেকিং সবই হচ্ছে। এরপরে ভেতরে গিয়েছিলাম, ভেতরে যাওয়ার পরে ভালো করে জুতো খুলে, মুজো সব খুলে ভালো করে চেকিং হলো। আমার বরের বেল্ট ছিল, বেল্ট খুলেও, আর তারপরে তোমার মানি ব্যাগ বা ঘড়ি যা ছিল সব খুলে ভালো করে চেকিং করছে। ওখানে এরকম আমি মোবাইলে দেখেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম আমার সঙ্গে এরকম হচ্ছে, বেশ ভালো লাগছে। আর মেয়েকে দেখতেই পাচ্ছ, মেয়ে কত ছোট ছিল তখন, এখন তো মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে কত ছোট ছিল, মাথার তখন চুলও ঠিক মতন ওর গজায়নি, আর ও খুব আনন্দ উপভোগ করছে জিনিসটা, খুব ভালো করে উপভোগ করছে, খুব আনন্দ, ও চারিদিক খুব ভালোভাবে দেখছে। তো ব্যাঙ্গালোরে আছি ধরো প্রায় 3-4 বছর হতে এলো, কিন্তু আমার এক ফোঁটাও মনে হয় না যে আমি ব্যাঙ্গালোরে আছি। কেন জানো, আমার মনে হয় চারদিকে শুধু বাঙালি। আমরা এখানে যেখানে আছি সেই জায়গাটা একটু বাঙালিটা কম। এর আগে যেখানে থাকতাম সেখানে চারদিকে শুধু বাঙালিতে মনে হয় আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। মনে হয় না, কোনোদিনই মনে হয় না যে ব্যাঙ্গালোরে আছি। এই জায়গাটা একটু মনে হয় যেহেতু একটু বিহারের, আসামের, ওড়িশার, তারপরে তোমার মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আছে, বিভিন্ন স্টেট থেকে আছে, কিন্তু তোমার আগে যেখানে থাকতাম সেখানে মনে হতো, আর এই এয়ারপোর্টেও তাই মনে হচ্ছে, চারিদিকে বাঙালি। আর ব্যাঙ্গালোর মানেই তো বুঝতে পারছো, সব ডাক্তার দেখানোর জন্যই বেশিরভাগটাই আসে। তো
তো এখানে এয়ারপোর্টে এসে দেখছি সব আশেপাশে যত চেকিং বা কথাবার্তা বলছে শুনতে পাচ্ছি, বেশিরভাগটাই বাঙালি। তাই এই দেখো এই গাড়িগুলো, মানে এই দেখো এই ছোটো ছোটো গাড়িগুলো দেখতেই পাচ্ছ, এগুলোকে কী বলে আমি জানি না, প্রথমবার আসলে যাওয়া হয়, তা এগুলোকে কী বলে জানি না। তো এইগুলোতে যারা হয়তো হাঁটতে পারছে না বা যাদের লাগেজ অনেকটাই বেশি, তারা এগুলোতে করে যাচ্ছে, অনেক টাকাই লাগে বলে। আর এই দেখো এখানে ছোট্ট না বড় বড় সব আছে, ব্যাগে, তারপরে তোমার বিভিন্ন রকমের পারফিউমের, তারপরে ড্রেসের, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট वगैरह আছে। তা আমার জাস্ট অনেকটা টাইম ছিল বলে এক জায়গায় বসেছিলাম, সেখানে মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো এই দেখো এখানে এসেছি, এখানে বসে বসে মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো পিছনের যে সবগুলো আছে, দোকানগুলো আছে, ওইখানে গেছিলাম, জাস্ট দূর থেকেই দেখছিলাম। গেলেই তো ভিতরে বুঝতেই পারছো স্টাফ আছে ধরে নেবে যে কী নেবে না নেবে জিজ্ঞেস করার জন্য। তো দূর থেকেই দেখছিলাম এক একটা ব্যাগের দাম, ছোট ব্যাগ, জাস্ট ছোট্ট একটা পার্স, ওর দাম 50,000 60,000। আমার তো দেখেই মাথা ঘুরছে। আমি আমার বরকে জিজ্ঞেস করছি এগুলো কি সত্যি, বলছে না এগুলো ব্র্যান্ডেড জিনিস, এগুলো বিদেশি ব্র্যান্ড বা কি এটা ওটা হেনা তেনা, এগুলোর দাম নাকি এইরকমই হয়। আমার দাম শুনেই তো মাথা ঘুরতে শুরু করেছে যে কি করে একটা ছোট্ট পার্সের দাম 50,000 টাকা 30,000 টাকা হতে পারে। তা আমি ভাবছি যে সত্যিই কি মানুষ এগুলো নেয়। তাও আবার আরেকটাই ভাবছি, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছি, না যদি নেয় তো এমনি কি জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো এই দেখো এখানে মেয়েকে বসে অনেক, তখন বোধহয় 11:30 12টার মতো বাজে। তো মেয়েকে এই যে মোবাইল দেখি, তখন ওর মোবাইলের খুব নেশা ছিল, মোবাইল দেখে মেয়েকে সেরেলাক খাওয়াচ্ছি। তখন ভাবতে পারছো কত ছোটো ছিল, সেরেলাক খাওয়ানোর বয়স ছিল, ওকে সেরেলাক খাওয়াচ্ছি বসে বসে। অনেকটাই সময় আছে, এখানে অনেকটা টাইম গিয়েছিলাম। তারপরে বাথরুমে গেছিলাম, বাথরুমের মনে হয় নেওয়া হয়নি। বাথরুমটা কেমন হয় এয়ারপোর্টে কোনোদিন আসতে পারবো কি পারবো না, সেই জন্য একবার বাথরুম গিয়ে ভালো করে ভিডিও করেছিলাম যে বাথরুমটা কেমন হয়। বাথরুমও দেখার মতো, কি বলবো। আর এই যে এখানে একটা কসমেটিকের শপ আছে, জাস্ট একটা ছোট্ট লিপ বামের মতো রাখা আছে, আমি দূর থেকেই দেখেছিলাম, ওটা 2,500 টাকা দাম। সত্যি আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যেমন লোক আসলে, মানে কি বলবো, এটা হয়তো যারা সত্যি রিচ, যারা এগুলো ইউজ করে, রিচ না যারা এগুলো ইউজ করে তাদের কাছে এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে ওরে বাবা এটা খুব হাই ব্যাপার। একটা কি করে লিপ বামের দাম 2,500 টাকা হতে পারে, হয়তো এর থেকেও বেশি আছে, আমি জানি না হয়তো, কিন্তু এর থেকেও হয়তো বেশি আছে। ওখানে দেখে আমার মাথাটা ঘুরে গেছে। তো এই দেখো যাদের ফ্লাইটে টাইম হয়েছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে দেখে। আর আমাদের তো অনেক টাইম ছিল, তাই আমরা দাঁড়িয়ে টাইম পাস করছিলাম, কি করব। আর তারপরে আমার বর দেখাতে গেল যে দেখো এই দেখো ওখানে রাখা আছে প্লেনগুলো, আমরা ওখানে নামবো, নেমে তখন তুমি ওখানে অনেক রিলস বানাবে, ফটো তুলবে, এই করবে হ্যানা করবে ত্যানা করবে। কিন্তু কপাল এতই খারাপ ছিল, জানি না কি কারণে, আমি বলতে পারবো না, অনেক দিন হয়ে গেল, ভুলে গেছিলাম। বর বলেছে যে এই কারণে আমাদেরকে নিয়ে যায়নি, আমাদের ডাইরেক্ট একবারে ট্রেনের মধ্যে উঠিয়েছে, এইরকমভাবে যায়নি। আমি খুব ইচ্ছে ছিল যে দূর থেকে ফ্লাইটে, দূর থেকে না, ওইখানে গিয়ে নেমেই কয়েকটা রিলস বানাবো, ফটো নিব, কিন্তু কিছুই হয়নি। কি করব, কিছু করার নেই, একদম ফ্লাইটে আমাদেরকে নামিয়েছিল, মানে একবারে ছেড়েছিল ওইখানে। তো এই যে বাবা মেয়ে ওখানে টাইম পাস করছিল, অনেকটাই টাইম ছিল বলে কি করব। আর আমার মেয়ের কি হয়েছিল কি জানি, আমার মেয়ে 11টা বাজতে আগে ঘুমিয়ে যেত, কিন্তু সেই দিন ওর চোখে ঘুমই নেই। আমি ভাবছি ওকে খাইয়ে দাইয়ে এবার ঘুম দেবো, কিন্তু ওর চোখে ঘুমই নেই। তো ফাইনালি আমরা যাচ্ছি, তা আমি তাও ভাবছি, আমি এখানে এসেও বুঝতে পারিনি যে আমাদেরকে একদম প্লেনে দেবে। বেশ আনন্দ করতেই যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে দেখছি যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যে কী ব্যাপার, লাইন দিয়ে কেন দাঁড়িয়ে আছে? তারপরে তখন বরকে জিজ্ঞেস করছি, যে বলছে না একেবারে আমাদেরকে প্লেনে ওঠাচ্ছে। আমার তো দেখেই মন খারাপ যে কি হলো এটা, প্রথমবার এলাম, ভাবলাম যে কোথায় কি করব না করব, লাস্টে দেখছি একেবারে উঠাচ্ছে। এখন কি করার থাকতে পারে? তো ফাইনালি আমরা ল্যান্ড করছি, প্লেনে পা দিচ্ছি, মনটা একটু খারাপ হয়ে গেল। তো এই যে সবার হাতে টিকিট, তো বাবা মেয়ে ওরা সামনে আছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি যে একটু ভিডিওটা করি দেখি। তো এই যে প্লেনের মধ্যে পা দিলাম, তো যাচ্ছি আর দেখছি ট্রেনের মধ্যে, ট্রেন করছি কেন আমি বারবার বুঝতে পারি না। ট্রেনে গিয়ে অভ্যস্ত, হঠাৎ করে প্লেনে উঠেছি, তাই ট্রেনে বেরোচ্ছে, প্লেন আর মুখ দিয়ে বেরোয় না। তো সে যাই হোক, আস্তে আস্তে এই দেখো নিজের সিটের কাছে যাচ্ছি, সবাই নিজের সিট দেখছে। তো ভাগ্যক্রমে ওই দিক থেকে খারাপ হতে পারে, ভাগ্যবশত আমি জানালার দিকে সিট পেয়েছিলাম, খুব ভালো কথা। আমি তো ভাবছি খুব ভালোই হলো, জানালাতে সিট পেলাম, উপরে উঠতেই আমি নিচেটা ভালো করে দেখবো। কিন্তু যেমনটা ভেবে রাখি তেমনটা কি কোনোদিন হয়? কোনোদিনই হয় না। আর আমার মতো মেয়ের জন্য তো কোনো জিনিস শ্যুট করে না, কারণ যেমনই প্লেনটা চালু হয়েছে, প্লেনের মানে কি বলবো, সে অত বড় একটা জিনিস চলবে আকাশের উপর দিয়ে, সেরকম তো একটা আওয়াজ থাকবে। মনে হচ্ছে মানে যেমনই চলতে শুরু করেছে আমার মাথা যেমন ভাইব্রেট হচ্ছে,
যেমন মোবাইলে যেমন ভাইব্রেশন অন থাকলে যেমন হয় ওই রকম গ গ করে আওয়াজ হচ্ছে, আমার তো হয়ে গেছে। আমি তখনই চেপে বলছি যে আমি আর কোনো দিন আসবো না। ভালো কথা, যাচ্ছে যাচ্ছে, খুব ভালো কথা। আমার দ্বারায় আমি ভেবেই নিয়েছি যে আমি আর কোনো দিন আসবো না। আর যত ওপরে উঠছি তত আমার মন খারাপ হচ্ছে, কারণ রাত্রিবেলায় আর উপরটা পুরো অন্ধকারাচ্ছন্ন, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ও ওপরে ওঠার পর আরও আমার মনটা খারাপ হয়ে গেলো যে আমি কী করতে এলাম, আমি কি করতে এসেছি, আমি কি দেখতে এলাম। শুধু এলাম, কোনো কিছুই দেখতে পাবো না। মোবাইলে দেখেছি সবাই গেছে, কি সুন্দর আকাশ, এটা ওটা, তারা নক্ষত্র সূর্য দেখতে গেছে, কিন্তু আমার সে যাই হোক, এত গ আওয়াজ নিয়ে আমাকে 2 ঘন্টা কাটাতে হয়েছিল দমদমে। আমরা 2 ঘন্টা লেগেছিলো পৌঁছাতে। আর তোমাদের ভিডিওতে শুরুতে বলছিলাম যে আমার সঙ্গে এত বড় বিপদ ঘটে গেল, তো এবার ভূতটা ঘুরতে এসেছে। বিপদ বলতে গেলে কি বলতো, মানে তখন বিপদ লাগছিল, এখন হাস্যকর লাগছে। প্লেনে যেমন গতি বাড়ে ওই রকম গতি বাড়ছে, আর হঠাৎ করে প্লেনটা যখন উপর দিকে উঠতে শুরু করেছে তখন দেখো আমিও চিৎকার করতে শুরু করছি। আমার ভয়ে কিন্তু আমিও চিৎকার করতে শুরু করেছে। আর আমার ও মাগো শুনে প্লেনে যতজন ছিল আশেপাশে সবাই একটু এসেও নিল। তো ফাইনালি দমদমে নেমে পড়েছি। তো প্রথম অভিজ্ঞতা খুব খারাপ ছিল, আমার পরেও একটা ঝটকা লেগেছিল। তো ব্যাস এটুকুই বলার ছিল তোমাদেরকে, যে আমি খুব জোরে চিৎকার করেছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই, যদি একটু এন্টারটেনমেন্ট লাগে তো অবশ্যই সবাই একটু লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।